শিমের ভাপা, শিম পোস্ত, শিম বাটা, শিমের অনেক রেসিপি আমরা বানিয়ে থাকি। তবে আজকে আমি যেভাবে শিমের রেসিপিটা বানাবো তাতে কিন্তু খেতে দারুণ স্বাদের হবে। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই। আমি রুমি। আজ আমি শেয়ার করব সম্পূর্ণ নিরামিষভাবে শিমের একটা অপূর্ব রেসিপি, যেটা গরম ভাত বা রুটির সাথে খেতে জাস্ট ফাটাফাটি লাগবে। তাহলে চলো আজ বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। শিমের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 400 গ্রাম শিম নিয়েছি আর একটা সেদ্ধ আলু নিয়েছি। এই রেসিপিটার জন্য একটা সেদ্ধ আলু দরকার, আর শিমটা আগেই ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে চলো শিমটা কেটে নেব। এবার শিমের বোটার দিকটা সামান্য কেটে নিয়ে শিমের গায়ে যে লম্বা সুতোর মতো অংশটা আছে সেটাকে ফেলে দিতে হবে। শিমের একদিকের বোটা আর সুতোটা কেটে নেওয়ার পর আরেক দিকের বোটা আর সুতোটাও এইভাবে কেটে নিতে হবে। ঠিক একইভাবে আমি প্রত্যেকটা শিম কেটে নেব। শিমগুলো যেহেতু মাঝারি সাইজে তাই আমি গোটাই রাখছি, আর যদি খুব বেশি বড় শিম হয় তাহলে তোমরা দুভাগ করে নিতে পারো। বন্ধুরা, আমার চ্যানেলে আরও অনেক রেসিপি পেয়ে যাবে, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। আর আমার পরিবারের নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে, যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার শিমগুলো কাটা হয়ে গেছে। এইবার চলো রান্নাটা শুরু করা যাক। কড়াইতে আমি দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এইবারে এই শিমগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এবারে অল্প একটু নুন ও হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস, এইবারে ভালো করে নেড়ে চেড়ে শিমগুলোকে ভেজে নেব। মিনিট খানেক নেড়ে চেড়ে নেওয়ার পর এবারে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম, যাতে শিমগুলো খুব ভালো করে ভাজা হয়ে যায়। 2 মিনিট পর ঢাকাটা খুলে নেব। ঢাকাটা খুলে নেওয়ার পর আবারও একটু শিমগুলোকে নেড়ে চেড়ে নেব। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 6 থেকে 7 মিনিট এইভাবে শিমগুলোকে ঢাকা চাপা দিয়ে দিয়ে ভেজে নিতে হবে। মাঝে মাঝে ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে নিতে হবে। শিমগুলো দেখো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এইবারে অন্য একটা পাত্রে আমি তুলে রাখছি। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম আরও বড় চামচের 1 চামচ সর্ষের তেল। এবারে তেলটা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে, আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা চিড়ে। ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আদা গ্রেট করে। আমি এখানে 1 ইঞ্চি আদাকে গ্রেট করে নিয়েছি, আর দিয়ে দিলাম টমেটো কুচি। আমি এখানে একটা টমেটো ব্যবহার করছি। সাথে দিয়ে দিলাম অল্প একটু নুন, যাতে টমেটোগুলো বেশ ভালোভাবে নরম হয়ে যায়। ব্যাস, এবার একটু নেড়ে চেড়ে নেব যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যায় আর আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এইবারে অ্যাড করছি কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর 1/4 চামচ লাল লঙ্কা গুঁড়ো, আর অল্প একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আমি এখন নুন অ্যাড করছি না, যেহেতু শিম ভাজার সময় আর টমেটোটা যখন দিলাম তখন নুন অ্যাড করেছিলাম, তাই নুনটা আমি পরেই ব্যবহার করব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এইবারে দেখো এই যে আলু সেদ্ধটা নিয়েছিলাম এটাকে একটু চামচের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। তোমরা চাইলে এটা গ্রেটারও গ্রেট করে নিতে পারো। এবারে এই আলু সেদ্ধটা যেটা ম্যাশ করে নিয়েছিলাম এটাকে আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। মশলার সাথে এই আলু ম্যাশটা ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু আলুটাকে খুব বেশি ম্যাশ করিনি, একটু দানা দানার মতন থাকবে, তাহলে কিন্তু ভালো লাগবে। দেখো আলুটা ভালো করে মেশানো হয়ে গেছে মশলার সাথে। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই ভেজে রাখা শিমগুলো। শিমগুলো দেওয়ার পর ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে নেব। শিমগুলো ভালো করে মশলার সাথে মেশানো হয়ে গেছে। এইবারে অ্যাড করছি 1/2 কাপ পরিমাণ গরম জল। আর রান্নাটা আমি গরম জলে করছি, তাতে কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো হবে। জলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, এবারে নেড়ে চেড়ে নিয়ে একটা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি 8 থেকে 10 মিনিট রান্নাটা হতে দেবো। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে একটু নেড়ে চেড়ে নেব। দেখো শিমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর মশলার সাথেও শিমগুলো খুব ভালোভাবে মিশে গেছে। এইবারে স্বাদটা ব্যালেন্স করার জন্য অ্যাড করছি 1/2 চামচ পরিমাণ চিনি, আর এবার দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চিড়ে। কাঁচা লঙ্কাটা এই সময় দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কসুরি মেথি, আর সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ভাজা মশলা গুঁড়ো।
আর ওপর থেকে ছড়িয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা কুচি। ব্যাস এইবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এবার সব শেষে অ্যাড করছি স্বাদ মতো নুন। নুনটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাস নুনটা মিশিয়ে নেবার পর রান্নাটা আমাদের হয়েই গেছে। এইবারে ফ্লেমটা অফ করে একটা ঢাকা চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর এবার একটা সার্ভিং প্লেটে আমি সার্ভ করে নিলাম। তো তোমাদের কেমন লাগলো শিমের এই রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও। ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। আর বাড়িতে একবার এইভাবে বানিও, আশা করি সকলেরই ভালো লাগবে। আর এটা সম্পূর্ণ নিরামিষ, তাই যে কোনো নিরামিষ দিনেই তোমরা বানিয়ে খেতে পারো। এটা ভাত রুটির সাথে খেতে খুবই ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্ত। আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।